নৌকায় উঠবা? এটা নিয়ে যখন ভেতর যাবো তখন পানি তো আবারও উঠবে। সাবধানে। ওইখানে গিয়ে বসে পড়ো, ওই যে পা নিচে দিবা আর ওইদিকে বসবো। ঘুরো, হ্যাঁ হ্যাঁ এভাবে বসে পড়ো। হ্যাঁ ধরে থাকো। শাপলা পেলে শাপলা নিয়ে আসবা। তুমি চুপচাপ ধরে বসে থাকো। এই পড়ে যাবি, ধরে রাখ। নাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি। মেয়ে অনেক দিন ধরেই বায়না ধরেছে যে নৌকায় উঠবে, নৌকায় উঠবে। তো ওর বাবার তো সময়ই হয়ে ওঠে না। আর মুষলধারে বৃষ্টি ছিল আজ কদিন, আজকে বৃষ্টি নাই। আর সময়ও আছে, যার জন্য আর কি মেয়ের আবদার পূরণ করার জন্য এই তো বাবা মেয়ে হচ্ছে মাঠে চলে গেছে নৌকা নিয়ে। তো ওরা নৌকা নিয়ে মাঠের মাঝখানে গিয়ে এনজয় করছে, আর আমি ওদেরকে দেখে উপরে দাঁড়িয়েই এনজয় করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। নীল শাপলা, নীলমণি নিয়েছে তো দুইটা। তুমি সব খাও, সব দিয়ে খেলবা? আচ্ছা ঠিক আছে, উঠো 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 উঠো। ওদিক দিয়ে উঠো, ওদিক দিয়ে উঠো তো। আমি উঠো। এই তো উঠে গেছে। পুষি ক্যাট। Kushi, 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 kushi. আসলে আমাদের ঝিনাইদহ যশোরের ওইদিকে কিন্তু যেহেতু উঁচু এলাকা, তাই বর্ষাকালেও এত বেশি পানি কিন্তু কোথাও ওঠে না। আর নোয়াখালীর এদিকে আমি এসে ধরে দেখেছি আর কি, যে বর্ষাকালে সমস্ত মাঠ এরকম পানিতে ভরপুর থাকে, আর সবাই হচ্ছে মাঠে জাল পেতে আর কি হচ্ছে মাছ ধরে। সেজন্য এই তো আমার দেবর জাল ঠিক করছে, সামরিনের বাবা জাল কিনে নিয়ে এসেছিল। তো এই তো এদিকে আমার দেবর জাল ঠিক করছে। ও আর কি বলছে যে সবাই যখন মাছ ধরছে তাহলে আমরাও ধরবো। তো আগে তো জালটা ঠিক করা লাগে, জাল তো আর সুতার মধ্যে এভাবে গাঁথা থাকে না। তো এই তো লম্বা করে আর কি হচ্ছে সুতা টাঙিয়ে তার মধ্যে একটা একটা করে জালের যে ছিদ্র আছে ওগুলা ঢুকিয়ে তারপর হচ্ছে জালটা মাছ ধরার জন্য প্রস্তুত করতে হয়। তো বেশ অনেক বড়ই জাল দেখা যাচ্ছে, মাঠের মাঝখানে লম্বা করে রেখে আসলে হচ্ছে এখানে মাছ উঠবে।
এই মাছগুলা দেখে আবার কেউ ভাববেন না যে এটা আমাদের জালে উঠেছে, না আমাদের জালে ওঠেনি। আসলে গত ব্লগে যে দেখেছিলাম পাঁচমিশালি মাছ কেনা হয়েছে, তখন আর কি পুঁটি মাছ অন্য আরেকজন কিনে নিয়ে গিয়েছিল, তাই সামরিনের বাবা অনেক আফসোস করছিল যে ওইখানে পুঁটিগুলো যদি কিনতে পারতাম তাহলে ভালো হতো। তো ওনাকে বলে রাখা হয়েছিল, উনি আজকে সকালে এসে আবার এই মাছগুলা দিয়ে গেছে। তো এগুলো কিন্তু কেনা মাছ, এখনও আমাদের জালটা পাতা হয়নি। ইনশাল্লাহ দেখা যাক, জাল পাতলে যখন জালে মাছ উঠবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাছগুলো কেটে নিচ্ছি। আসলে আমার শ্বশুর যখন বেঁচে ছিল, আমার প্রথম যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন বর্ষাকালে আমার শ্বশুর আর তার সাথে সাবরিনের বাবা দুজন মিলে রাতে গিয়ে জাল পেতে আসতো আর সকালে গিয়ে সেটা উঠাতো। তো অনেক মাছ এভাবে ধরতো। অনেক দিন দেখা যাচ্ছে অনেক রাতেও অনেক মাছ পেতো, তখন আমি আর আমার শাশুড়ি বসে বসে সেগুলো কাটতাম। আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বড় বড় সাপ জালে আটকে যেত, সেগুলো ছাড়ানো হতো। তো এই তো এরপর আমি হচ্ছে পুঁটি মাছ ভাজি করছি। টাটকা পুঁটি মাছ ভাজির কিন্তু মজা আলাদা, মুচমুচে করে ভাজলে মনে হয় হচ্ছে এই মাছ ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়, অন্য কোনো কিছু আর লাগে না। সেই সাথে আমার মেয়েটাও কিন্তু মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে। তো আপনাদের কার কার এমন মচমচে পুঁটি মাছ ভাজি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্লগের এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে বা কেউ যদি আজকেই প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাবি চাবি তো হ্যাঁ ডিমগুলো বের করে দাও। বাসমতি মাছের না খাও বাবা, মুখে দাও ভাতের সাথে। কারণ নাই এই মাছানটার উপরে আমরা মাঝে সাঝে এসে বসি যখন গরম লাগে তখন আর কি। তো মাছানটা ভেঙে গেছিলো, সেটাই আর কি নতুন করে আবার বাঁশ কেটে তৈরি করা হচ্ছে। বৃষ্টির কারণে আর কি পানি পড়ে সহজেই নষ্ট হয়ে গেছে, যদি বৃষ্টি না হতো তাহলে আরও কিছুদিন যেত। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।